দেওয়ার সামর্থ্য নাইনি, আসেনি না নাই ভাই? তো এটা হলো ইচ্ছা, মনের ইচ্ছা। আমি একবার কমিটিতে আসলাম সহসভাপতি হতে, 4 মাস আছে যে কোনো কারণে একটা বিঘটনা ঘটার কারণে আমি না থাকতে পারছি না। গতদিন আকিলপুর হয়েছিলাম, আপনারা অনেক উপস্থিত আসলাই কেন? কারণ আমরা একটা ফান্ডিং আছে, যাতে মরলে 10-20 হাজার টাকা মাঝে দিতে পারি। কারণ 2 বছর সভাপতির বক্তব্য বুঝে তাই পাইছেন না। এর আমার দবির আছে, মানিক আছে, সত্তর ভাই আসুন, আবুল আছে, এরা সবাই জানে কিতাবা দবির, তুমি জানো নি? দবির আছে, আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে, অ্যাকাউন্ট বই আছে। আচ্ছা, বাদ দুইবার হওয়ার দরকার নাই। আমিও কথা কেন কইতাম, আমরা বাড়ি ফুপার, আমরা বাড়ি ফুপার, আমরা ভাই ফসিম পার ভাই ভাই মিল্লা চলতে পারি না নিবা না, চলা যায় না। আমরা খের ফকটের পয়সা নিতাম, আমরা এখন মায়া করতাম না গীতা। এই জায়গাত গেছে গেছে আমরা অনেক লাগান অনেকভাবে আমরা বিভ্রান্তির শিকার হয়েছি। আমরা প্রায় সদস্য আসলাম প্রায় 150, তাতে তাতে রয়েছে আমরা 8 জন। আমরা এই হুসেন বা যারা ভাইয়াতে সহযোগিতা কইরাও পর্যন্ত মনে হয় উপর সদস্য হয়েছে প্রায় 80 জন, 80 জনের মতো সদস্য হয়েছে। যারা আমরা সহযোগিতা করছে তারা আমরা ধন্যবাদ জানাই। আর যারা রে ভাইয়া ইলেকশনে খাড়া হয়েছে, মরসিকার ফুইছে ছুটতে লাভ নাই, বাস্তবতা বালা। মরসিকা চাইলে আতি ধরা যাইব নি, মরসিকার পিছে ছুটতে লাভ নাই, বাস্তবতা বালা। কারণ আমরা আগে যখন আমরা কমিটিতে আসলাম 12 টাকা অডিটা ছিল, 20 টাকা। তোমরা কেউ আন্দাজ আছে নিলাম মাঝে কটা প্লেসে গাড়ি লাগে? 14টা প্লেস আছে, একলগে গাড়ি লাগে। কোনো ড্রাইভার আছে নি প্লেসও গাড়ি লাগে? প্রতিদিন আমরা 2 থেকে 2,500 টাকা ইনকাম আছে কেন? আমরা খেলে 1,000 টাকা করে ড্রাইভার বিগত বলে দিতে পারতাম নাই, দেওয়া সম্ভব না, সম্ভব না। তোমরা কই ভাই, যদি আমি কমিটি যাইতে পারি, আমার মার কইলে বাঘ সহসভাপতি হতে খাড়া হয়েছি। আর তোমরা তো বাঘর চুয়ারও তে আগ পরিষ্কার থাকবো, কোনো বেদাল থাকতো নাই। এ ভাই আল্লাহর ওটা ভোট দিয়া তোমরা সেবা করার লাগে আমার সুযোগ দিও। বিটরে মাল থাকবো, আমি তখন 12 চৌকিদারিত, তোমার কোনো মাল নিতে পারতাম আমি পয়সা থাকতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ জনাব সুহেল সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাগাজী উপপরিষদের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাসুম আহমদ হান্নান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিএনজি অটোরিক্সা চালিত 707 লামাগাজী 707 শাখার সম্মানিত সভাপতি ও উপস্থিত মুরব্বিয়ান ও যুব সমাজ ও শ্রমিকবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি বক্তব্য দিতে নয়, আমি এসেছি শ্রমিক ভাইদের জন্যে। যদি এই নির্বাচনে আমি সভাপতি হয়ে আসতে পারি, তাহলে শ্রমিক ভাইদের কিছু কল্যাণ করার জন্যে আমি এখানে এসেছি। যদি আপনারা আমাকে দয়া করে একটি ভোট দিয়ে শ্রমিক ভাইদের কল্যাণের সুযোগ করে দিন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কল্যাণ করব। আর হয়তো হার জিতা বড় কথা নয়, হার জিত থাকবেই। হয়তো 15 জন এসেছি, 7 জন কমিটিতে আসতে হবে। হার জিত যেভাবে হোক, আমি হেরে গেলে হার মেনে নেব, জিতলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এমন একটি কমিটি আনবেন যে কমিটিতে দুর্নীতি নেই, দুর্নীতিমুক্ত, নিশামুক্ত। এই কমিটিটা আপনারা দয়া করে শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্যে দুর্নীতিমুক্ত একটা কমিটি নিয়ে আসবেন। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন, ঠিক আছে? ভালো প্রার্থী থেকে, যে প্রার্থী আপনাদের মনোনীত তাকে দেন, কোনো সমস্যা নেই আমার। ভালো দেখে বিবেক বিবেচনা
বিবেচনা করে আপনাদের বিবেক আছে, বিবেক বিবেচনা করে আপনার সেই কমিটিটা নিয়ে আসবেন। আর আমি সভাপতি পদে এসেছি, আমার মার্কা সিএনজি। দয়া করে আপনারা আমার সিএনজি মার্কায় একটি ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন। 21 তারিখ নির্বাচন, তাই 21 তারিখ সবাই গিয়ে আমাকে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর এতে আমার কোনো ভুল প্রান্তি হলে শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার কোনো ভুল প্রান্তি হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আপনার চলার পথে যদি আপনাদের সাথে আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শ্রমিক ভাইয়েরা আমাকে দয়া করে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মাসুম আহমদ হান্নান সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাগাজী উপপরিষদের সিনিয়র শ্রমিক জনাব মোহাম্মদ সেরাগ আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মারতাম পারতাম না, আমি মারতে তো অভ্যাস নাই। আসসালামু আলাইকুম। আপনারা বিয়াত হই মাফ করবা। আর ইনুর আগত ভাই নাই, আমি ফলো করা, আমি আগত ভাই নাই। আমরা তো ওরকম ড্রাইভারই গেছি, তো বেটারও কিছু মারলে কোনো বালা হইল নেই, তো না বেটায় যাই হোক। তো আমি আর কিন্তু আপনারা কইরাম না, আমি মারতাম পারতাম না, আপনারা কিতা কইতাম সোজা কইরাম। আমি একটা আবেদন আপনারা কাছে কইরাম। আমি এক ফুস্টে খাড়া হয়েছিলাম ওই স্ট্যান্ডর লাগি, চেয়ারম্যান ফুস্টেটা লিয়ে খাড়া হয়েছিলাম গত কিস্তি, যে আমার স্ট্যান্ডে কোনো আইননীতি নাই, খালি দেখা যায় নাই নাই নাই, বা এটা স্ট্যান্ড ঠিক মতে নাই। ড্রাইভার অকল বৈতলের হিসাবে চলাফেরা করে, বুঝছেন। তো গ্যাসর যে ইলেকশনও তারা যে সময় আসিল, এই সময় তারা 22 লাখ টাকা একটা হিসাব দিছে। পুণ্যামি ডরাই গেলাম। তো অত টাকা আমরা বৈষ্ণব, আমরা কোনো আইননীতি কোনটা নাই, বুঝছেন। ওই হিসাবে আমি একটা চেয়ারম্যান ফোর লিয়া খালো হয়েছিলাম। আর যাই হোক, আমার ফাঁস কর ভাই এনতে বা আজরাইল ভাই এনতে আমার তাহলে ঘরে আমার থামাইছো না, তুমি একটু সহ্য ধৈর্য নেওয়ার বাসু না, আমরা দিকে আর একটা চান্স নেই। যাই হোক, তো এবার কি ইলেকশন শর্ট মারতে আর ইলেকশন আইছে, আমার ভাই এনতে আমার কইরা তুমি কিতা খাড়া হইতে পাইনি না কিতা করতে বলে না, আমি খাড়া হইতাম না। আমার হান্নান চাচারে আমরা খাড়া করছি, আমার হান্নান চাচারে বুট দিতা। ওখানে আপনারা যে আমি আল্লাহর বাস্তে চাইলাম। আর আমি ইনো একটা মাইরও খাইছে, আমতুল্লি আমার মারছে, পাওয়ার মতো নাই। আর যাই হোক, বাড়ি খাইছি, আমি আমার সবর করে বইতে আসছি, অথচ বাড়ি ফিরাইছিও। এখানে আপনারা জানা আছে আমি কিলা ফিরাইলাম কি না ফিরাইলাম। তো শর্ট আপনারা কইরা আরও মাত্র আমার ভাইয়ে নাচুন, আল্লাহর বাস্তে আমার আন্না চাচারে আপনারা বুট দিতা। বিচারা সরল মানুষ, বালা মানুষ, বুঝছেন নি। আমি জেলা সরল মাত মাতি, আর বিচারার তো আপনারা বাসাটা শুনছেন, অত মনোগাটা আনছেন নাই। আর তান্ডে বুট দিয়ে আল্লাহর বাস্তে, আল্লাহর বাস আপনারা একটা বুট দিয়ে তান্ডে জয়যুক্ত করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সেরাগ আলী সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাগাজী উপপরিষদের সিনিয়র শ্রমিক জনাব মোহাম্মদ ওয়াসিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারও শুক্রিয়া জানাইলাম যে আজকে আমরা এখানে এত শ্রমিক উপস্থিত হইতাম পারছি। ধন্যবাদ আপনারা যে এই প্রচণ্ড গরমের মধ্যে মশার কামড় সহ্য করে বসে আছেন। আপনারা না কৃষক 10 ভাইয়ের আমি বলতে চাই, এই সভায় সভাপতিত্ব করতেছেন আমার শ্রদ্ধেভাজন বড় ভাই সভাপতি সাহেব এবং সবার শ্রমিকবৃন্দ সহ মুরব্বিয়ান সবাইকে বলি আসসালামু আলাইকুম ও আদাব।
নির্বাচনী আলোচনা সভা যেহেতু আমারে কিছু বলতে দেয়া হয়েছে, আমি নালায়েক আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্য নয়, তারপরেও সুযোগ পেয়ে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমি শর্ট করে বলতে চাই, যেহেতু সবার কষ্ট হচ্ছে আমি জানি, অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন, খাদানশিগাঁও, কৃষ্ণপুর, এই লামা কিলপুর, বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, সবার কষ্ট হচ্ছে। আমি কথা লম্বা করব না, এটুকুই বলতে চাই, আপনাদের সবার বিবেক আছে, বিবেক মতো একজন যোগ্য প্রার্থী থেকে একটি একটি ভোট আল্লাহর ওয়াস্তে দিবেন। আর যাদেরকে দিবেন, যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন ইলেকশনের পরে, যাতে এই শ্রমিক ভাইদেরকে না ভুলে থাকেন, যাতে এদের পাশে থাকেন, এই শ্রমিক ভাইয়েরা যাতে বিপদ আপদে পাশে পায়, এগুলোই তাদের কাছে আমি অনুরোধ করে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওয়াসিম সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, লামাকাজি উপপরিষদের নির্বাচন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা 7 সময় এক নির্বাচনীয় আলোচনা সভা গুলচন্দ বাজারে অনুষ্ঠিত হবে। এতে আপনারা সবাই আমন্ত্রিত। ঠিক আছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লাহিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট সিএনজি চালিত অটোরিক্সা চট্ট 707-এর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই নির্বাচনী মতবিনিময় সভার মলগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বৃহত্তর লামাকাজি সিএনজি স্ট্যান্ডের আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি পরিচালনা করছেন আমাদের অত্র এলাকারই এক ভাই, স্নেহের ভাই, আতাপুর নিবাসী মেরাজকে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান শুরু থেকে এখন পর্যন্ত উনি পরিচালনা করছেন। তার জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আপনারা আমাদের এই ভাই, বাতিজা, বাগ্নে, আপনাদের আমন্ত্রণে আজকের এই নির্বাচনী দাওয়াত করে এখানে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আপনাদের আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের মহান ব্রত নিয়ে আপনারা সেবার মানুষে এই পরিবহন সেক্টরের মতো মহান দায়িত্ব নিয়ে আপনারা মানুষকে, জনগণকে পরিবহন করে সেবার মানসিকতার মাধ্যমে আপনারা যে কাজটি করেছেন, সেই কাজটি হয়তোবা আমরা করতে পারবো না। তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দনে সিক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি কথা বলতে হয়, আপনাদের ঐক্য দেখে আজ আমি অভিভূত এবং আনন্দিত এবং গর্বিত। আপনারা লামাকাজি স্ট্যান্ডের দ্বিবার্ষিক নির্বাচন সম্ভবত
8 বছরে অতিক্রান্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আপনাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে পদগুলা এই কমিটিতে আছে, সেই কমিটিতে দায়িত্ব অর্পণ করবেন আপনাদের ভোটের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা এখানে প্রার্থী হয়েছেন আমি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে চিনি। ওনারা যোগ্য সবাই, তার জন্য ওনারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আগামী 21 তারিখে আপনারা যাকে মনে করবেন আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে, শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের বিপদ আপদে, রাস্তাঘাটে, যেখানে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আপনারা অসুবিধায় পড়বেন, যাকে আপনারা দায়িত্ব দিবেন, সেই মানুষটি যেন সব কিছু ফেলে রেখে আপনাদের পাশে দাঁড়ায় এবং দাঁড়ানোর সাহস রাখে এবং আপনাদের কল্যাণে সব সময় কাজ করে। আমি আহ্বান করব, আমি অনুরোধ করব, এমন মানুষকে আপনারা নির্বাচিত করে আপনাদের পবিত্র দায়িত্ব অর্পণ করবেন। সম্মানিত শ্রমিক ভাইরা, আমি আর কথা বাড়াবো না। দীর্ঘ সময় ধরে আপনারা যে ধৈর্যের যে পরিচয় দিয়েছেন আপনারা শ্রমিক ভাইরা, আমি সত্যিই আনন্দিত। এমন ধৈর্য হয়তো আর কেউ দেখাতে পারবে না। আপনারা রাত 7টা থেকে অদ্যবধি প্রায় 11টা বাজতে চলেছে, আপনারা যে এখানে হইচই না করে সুন্দরভাবে আপনারা এই অনুষ্ঠান শুনছেন এবং পরিচালনা করছেন, বের করে আগামী 21 তারিখের নির্বাচনে আপনাদের গুরু দায়িত্ব, আপনাদের পবিত্র দায়িত্ব অর্পণ করে এই লামাকাজি সিএনজি স্ট্যান্ডের সার্বিক কল্যাণে কাজ করার দায়িত্বভার আপনারা অর্পণ করবেন। মনে রাখবেন, ভুল যদি একবার করে কেউ, সেই ভুল শুধরানো যাবে না। তথাপি আপনাদেরকে আপনাদের পছন্দ নিতে হবে। উনি যেন, উনার প্রতিও আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যিনারা এখানে এই সাধারণ শ্রমিক ভাইদের পবিত্র ভোটের মাধ্যমে, মূল্যবান ভোটের মাধ্যমে আপনারা দায়িত্ব গ্রহণ করবেন, তিনিরা যেন এই আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে আপনারা সব সময় কাজ করেন, এই আশাবাদ, এই প্রত্যাশা আমি রাখি। সম্মানিত উপস্থিতি, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন। এখানে আছেন আমার বড় ভাই, লামাগাঁও নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী লামাগাজীর জনাব আতাউর রহমান ভাই এখানে উপস্থিত আছেন। লামাকাজি পয়েন্ট ব্যবসায়ী সমবায় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমার চাচা জনাব নিয়াজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমার বড় ভাই জনাব মুখতার আলী সাহেব, যাকে আপনারা ইতিমধ্যেই এই নির্বাচনকালীন সময়ের জন্য আপনাদের স্ট্যান্ডের এই অফিসের দায়িত্বভার অর্পণ করেছে। আহ্বায়ক এখানে উপস্থিত আছেন, সিনিয়র শ্রমিকবৃন্দ, আমার ইসলাম চাচা সহ এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক। আপনারা আমাদেরকে রাস্তাঘাটে, আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই, রাস্তাঘাটে যখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করি, আমরা সিলেটে যাব, টুকুরবাজারে যাব, গোবিন্দগঞ্জে যাব, আমার সত্যি অনেক ভালো লাগে। আমার এই শ্রমিক ভাইরা, আমার এলাকার যারা আছেন, তারা আমাদেরকে দেখলে পরে যদি সিট না থাকে তারপরেও আমাদেরকে আনার চেষ্টা করেন অথবা আনেন। এটা আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আপনাদের নেক হায়াত কামনা করি। এই আমাদের ভাইয়েরা আজকে এই রাজপথে ড্রাইভিং পেশায়, এই সেবায় আপনারা জড়িত আছেন বিদায় আমাদের এই যে অসুবিধায় দেখলে আপনারা রাস্তায় আমাদেরকে ফেলে না আসে আমাদেরকে, আমাদের ভাই বান্ধবকে, মা বোনদেরকে আপনারা পরিবহন করে পৌঁছে দেন। তার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের এই দায়িত্বটা আমি মনে করি মহান দায়িত্ব, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আমি কথা হয়তো লম্বা করে ফেলছি। আপনাদের দায়িত্ব
সেই মহান দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমি আমার ভাই বাতিজা যারা ড্রাইভার বিন্দু আছেন, আমার বৃহত্তর লামাকাজির, এখানে আমি পার বলতে কোনো কিছু বুঝি না। আমরা মনে করি আমরা একই ফ্যামিলির, একই বাড়ির সবাই। এই মানসিকতা রেখে আমাদেরকে ঐক্যর সেতুবন্ধন তৈরি করতে হবে। আমাদেরকে সুন্দরভাবে চলে সাধারণ জনগণকে বোঝাতে হবে আমরা শুধু ড্রাইভার নয়, আমরা সেবক, আমরা জনগণের সেবায় লিপ্ত, জনগণের উন্নয়নে কাজ করি। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই যে রুট ট্যাক্স, অনেকগুলা ট্যাক্স আছে, ট্যাক্স দিয়ে আপনারা এই দেশের উন্নয়নে আপনারা অবদান রাখেন। সেহেতু আপনাদের এখানে মন খারাপ করার কোনো কারণ আমি দেখি না। বন্ধুরা, আপনাদের অবদানের জন্যই এই রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ, কালভার্ট তথা অনেক কিছুই হয়। সেই মানসিকতা রেখে আপনাদেরকে সুন্দরভাবে চলতে হবে। আপনাদেরকে যাতে কেউ, কোনো মানুষই আপনাদের সাথে দুর্ব্যবহার করতে না পারে এমন আচরণ, এমন সুন্দর নম্রভদ্র আচরণ করে আপনারা একটি মডেল হিসাবে এই লামাকাজি স্ট্যান্ডকে রূপান্তরিত করবেন। আপনারা যারা দায়িত্ব পাবেন তিনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এই সাধারণ শ্রমিক ভাইদের কল্যাণে আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন আমরা দেখতে চাই। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, এখানে আমরা পাবলিক প্রসিকিউট থেকে আপনাদের এই শ্রমিক সংগঠন হয়তোবা আমরা নেই, কিন্তু অন্যান্য সংগঠনের সাথে আমরা জড়িত আছি। এখান থেকে যদি আপনাদের সহযোগিতায় যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে আমাদের সহযোগিতার হাত আপনাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী 21 তারিখের নির্বাচনে আপনারা, আমি আবারও বলছি, আপনাদের যোগ্য মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে লামাকাজি সিএনজি উপপরিষদকে একটি সুন্দর, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ একটি কমিটি উপহার দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে, এবং আমাদের যারা বড় ভাই সিনিয়ররা ছিলেন আজকে উনারা নেই, আমি দুইজনের নাম না বললেই নয়, যেমন শ্রদ্ধেয় মরহুম আমির আলী ভাই মুল্লারগাঁও নিবাসী, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমি ওনার আত্মার মাহবরাত কামনা করছি। আমাদের গ্রামের খিত্তারগাঁওয়ের শ্রদ্ধেয় বড় ভাই জনাব এতিমুল্লাহ ভাই সহ আরও যারা আমাদের এই অত্র এলাকার, ওনারা এই সেবা করে করে, এই ড্রাইভিং পেশা করে করে, যিনারা আমাদেরকে স্নেহ করে করে পরপারে চলে গেছেন, সবার আত্মার মাহফিরাত, সুখ সমৃদ্ধি কামনা করে এই নির্বাচন যাতে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে হয়, একটি মডেল নির্বাচন হয়, মডেল উপপরিষদ হয় লামাকাজি স্ট্যান্ডে। আপনারা যাতে এই সিলেট জেলায় একটা নজির স্থাপন করতে পারেন যে লামাকাজি একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে এবং সুন্দরভাবে এটি পরিচালিত হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব লাহিন সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাকাজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নিয়াজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের 707 উপশাখা লামাকাজি 21 তারিখের নির্বাচনী আলোচনার আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নির্বাচনের ক্যান্ডিডেট ও আমার বড় ভাই এবং এলাকার বিশিষ্ট মুরব্বী ও শ্রমিক সদস্য
যারা উপস্থিত আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আসসালামু আলাইকুম। আমি আসলে অনেক কিছু জিনিস বলার ছিল, আমার বাতিজা অনেক কিছু জিনিস বলছেন। আমি এই ড্রাইভারি পেশা জড়িত ছিলাম 1326-ও আমি ড্রাইভারিও করছি টেম্পুর জগত। এর বাদে আমি এই পেশা চেঞ্জ করে আমি ব্যবসার দিকে নজর দিই। সিএনজির অঙ্গ সংগঠন বলতে সিএনজি পার্টসের ব্যবসা সিএনজির সাথেই জড়িত। কিন্তু বাস্তবে আমি আসলে ড্রাইভার, আমি এখনও এটা অনুভব করি যে আমি একজন ড্রাইভার। আমি ড্রাইভারের যারাও ড্রাইভারি পেশায় জড়িত আছেন তাদেরকে সম্মান জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। এটা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবা। কিন্তু নিজেকে এখনও অনুভব করি আমি একজন ড্রাইভার, যদিও পেশা চেঞ্জ করেছি, কিন্তু এখন আমি অনুভব করি যে আমি একজন ড্রাইভার। কিন্তু আমি সত্যি আসলে খুব কষ্ট পেয়েছি। আমি এই 707 লামাগাজী উপশাখার সদস্য ছিলাম, কিন্তু জানি না কিভাবে আমার সদস্য পদটা বাতিল করা হয়েছে। আমি এখন আর এই নির্বাচনের সদস্য নাই, নির্বাচনে ভোট দিতে পারবো না। তো জানি না, আমি অনেক সময় বর্তমান যে সভাপতি করছেন তার নির্বাচনে অংশগ্রহণ করছেন সিরাজ সাহেবকে আমি অনেক সময় প্রশ্ন করলাম যে আমার সদস্য পদটা কেন বাতিল করা হলো। উনি বললেন যে আপনি তো পেশা চেঞ্জ করেছেন। আমি বললাম তো আমি তো পেশা চেঞ্জ করিনি, আমি তো সিএনজি ড্রাইভারের পেশাতে এই সিএনজির সংগঠনের সাথে তো যুক্ত। যদিও আমি ড্রাইভারি পেশায় না, কিন্তু এই সিএনজি পার্টসের ব্যবসার সাথে জড়িত আছি। কিন্তু এখনও তো আমি অনুভব করি আমি একজন ড্রাইভার। আমি ড্রাইভারের বিভিন্ন অসুবিধায় সবসময় সহযোগিতা করি, পয়েন্টে ব্যবসা করি। একজন ড্রাইভার যদি কোনো অসুবিধার মাঝে পড়ে সাথে সাথে আমি উপস্থিত হই, বিষয়টা সমাধানের স্বার্থে এগিয়ে যাই। এবং বিশেষ করে আমি ফুটপারের অনেক ড্রাইভার অকল, যেমন লামাকাজি বাসে অনেক কিছু জিনিস, অনেক কিছু ফুটপারের ড্রাইভারে অনেক কিছু কষ্ট দেয়, কিছু কিছু জিনিস আছে। যেমন এইখানে বাস একজনে লিজ আনছে, হে তার টাকাটা কিলা কালেকশন করবো হে জানে। এখন আপনি যদি বলেন যে ফুটপারের ড্রাইভার অনেক ড্রাইভারই আমাদের স্ট্যান্ডার্ড সদস্য নয়, তার কাছে আপনার টাকাটা প্রতি টিপে 10 টাকা লোকা, এটা বিভাজন সৃষ্টি করা তো কোনো মতে সৃষ্টি জনায়। ড্রাইভার বলতে শ্রমিক মজদুর সব এক। আমি একজন ড্রাইভার, আমি চিন্তা করব আমার ড্রাইভার একজন কিলাস সুষ্ঠুভাবে শান্তিভাবে রোডে চলাফেরা করতে পারে, এটাই আমার অনুভব। তার যে কোনো অসুবিধা আমি তার সামনে যাইব। এখন আমি অনেক সময় বলি যে ফুটপার আর পশ্চিমপার বলতে কোনো ভেদাভেদ নাই। ড্রাইভারি পেশায় সব ড্রাইভার সমান। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার পেশাটাই এক। আমিও ড্রাইভার, সেও ড্রাইভার। তার অসুবিধা আমি আগুয়ে দিব। আমি যদি তার অঞ্চলে কোনো অসুবিধার মধ্যে পড়ি, সে আমার পাশে থাকবে। এখানে বিভাজন সৃষ্টি করা আমার মতে, আমি কোনো মতে এটা পছন্দ করি না। আমি মনে করি সব সমান। আমি আসলে অনেক কিছু জিনিস সময় বেশি নিরামকি, আর আমার শ্রমিক ভাইয়েরা খুব কষ্ট করা, 7টা থাকিন রাত্রে, এখন 11টা বাজে। আমি আশাবাদী 21 তারিখের যে নির্বাচন হইব, 15 জন ক্যান্ডিডেট, আপনারা 7 জন সিলেক্ট করতা। আমার এর সাথে হইয়া গেছেন কল্যাণ ফান্ড। আসলে আমি তো তারার পাশেও, স্ট্যান্ডের পাশেও আমার দোকান। আমি অনেক সময় অনুভব করি আমার সুয়েল বাতিজা হইয়া গেছেন। একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তার 500 টাকা দেওয়ার মতো কোনো জোর থাকে না। স্ট্যান্ডর যারা দায়িত্বে তখন 500 টাকা ঔষধের দেওয়ার মতো কোনো ব্যক্তির কাছে থাকে না। এটা কেন? এটা একটা পেশা, এটা একটা সেবামূলক পেশা। আপনারা একজন ড্রাইভারর কাজ থাকেন প্রত্যেক দিন চাঁদা বাবদ, রিসিট বাবদ 20 টাকা কালেকশন করেন। এই 20 টাকা কালেকশন থাকেন যদি কমপক্ষে 1 টাকা করে সঞ্চয় করিয়া রাখেন,
কতটা টাকা জইব সঞ্চয় হইব। একজন ড্রাইভারও ওর 500টা টাকা মিলে না, এটা খুবই দুঃখজনক। আমি চেষ্টা করবো, আমি অনুরোধ করবো বর্তমান যারা ইলেকশনের প্রার্থিতা ঘোষণা করছেন তারার যোগ্য বলে, তারার ব্যক্তিত্ব বলে তো প্রার্থিতা ঘোষণা করছেন। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা শ্রমিকদের কল্যাণে, যে কল্যাণে শ্রমিকরা উপকৃত হয়, যে কল্যাণে শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়, এই কল্যাণটা কিনা আপনারা সরিয়াইয়া যে কল্যাণে শ্রমিকরা উপকৃত হইব, ওই ধরনের একটা কল্যাণমূলক একটা স্ট্যান্ড, একটা পরিচালনা কমিটি গঠন করবা। আর আপনারা বিবেক, ইলেকশন বলতে একটা বিবেকের পরীক্ষা। আপনি একজন প্রার্থীরে 15 জন প্রার্থীর মাঝে 7 জনকে সিলেক্ট করিয়া দিতা, আপনার বিবেক, সুষ্ঠু জ্ঞান, প্রত্যেক মানুষের জ্ঞান সমান, কিন্তু আমরা চর্চা করি না। আমরা জ্ঞানটা চর্চা করি না বিদায় আমরা অনেক পিছিয়ে থাকি। জ্ঞানটা চর্চা করলে আপনার জ্ঞানে আপনি সুনির্দিষ্ট একটা জিনিস, সুনির্দিষ্ট একজন মানুষকে সিলেক্ট করতে পারবো। আপনার অতি তাড়াতাড়ি একজন সুনির্দিষ্ট মানুষকে সিলেক্ট করতে পারবা। আমি অনুরোধ করবো আপনারা সুষ্ঠু জ্ঞান, সুষ্ঠু বিবেক বিবেচনায় এই 15 জন প্রার্থী থেকে 7 জন প্রার্থীরে আপনি সিলেক্ট করিয়া দিবা, সুন্দর একটা স্ট্যান্ড উপহার দিবা, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব নিয়াজুল সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাকাজি উপপরিষদের সিনিয়র শ্রমিক জনাব মোহাম্মদ রাইমুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের সভার সভাপতি ও শ্রমিক সিনিয়র জুনিয়র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমরা বক্তৃতা করার মতন আমরা এই ভাষা নাই, এখানে অনেক দিনে আমরা আস্থা একবার মাইকা তো লোয়া পড়ে। তো আমি আমার আঞ্চলিক ভাষায়, যে গ্রামী ভাষায় আমি আমার আজকে শ্রমিক ভাইয়েরা কি আমার এলাকার মুরব্বিয়ান, আর আমার খুব ভাগ্যর ব্যাপার আজকে যে আমার সিনিয়র যে মুরব্বিয়ান আমি আজকে পাইছি, আমার শ্রমিক নেতা হল, আমার এক ভাগ্যর ব্যাপার। বর্তমানে আমি আপনারা যে বাজারে আমার ইনো বাই বাতিজা নয়া ড্রাইভার হইছেন, এরার উদ্দেশ্য কইতাম চাইরাম। আর এই যে বাজারা এরা আমার উস্তাদ গুরুজন, এরার জানা আছে বর্তমানে লামাখাজি 707 আনার তাকিয়া আজ পর্যন্ত আন্দোলন মোকাবিলাত আমি রাইমুদ্দিন আছি। কিছুদিন ভাগ্যর ব্যাপারে যে কোনো এক জয় আমি সকান দিন একটু গাল দিয়া গেছিলাম গিয়া, যেও আমারে গুড়াইয়া মারুক সামান্য আলাইয়া জো করছে, কিন্তু লাস্ট মুহূর্তে আমি চাইয়া দিলাম যে আমার এই যে গড় আমি সাজাইছি এই গড়ও আমার দরকার আছে। এই গড় আইতে গিয়া আমার কার্ডটা দিছিলাম বর্তমান কমিটি গেছে, ওই যে আমার শ্রদ্ধে বড় ভাই নিয়াজুল ভাইয়ে যা কইলা, এই কার্ডটা চাইয়া দিলাম যে আমি তো জেলাত কুনানো কার্ড বনে 707 ইকান লামাকাজি প্রথম জানলে আমিও জানছিলাম। কেনে আমি আমার পকেটর 250 টাকা আমার পকেটর পয়সা দিয়ে আমি করছিলাম লামাকাজি নির্বাচন আনা লাগিয়া। কিন্তু ইগর তো আমি জানি, কিন্তু আমি যদি যাইতেও ইগর তে 2-1টা জায়গা আমি এরিয়া যাই কি যে ইনো গেলে যদি কোয়া হয় যে তুমি এই জায়গাত গেছলাই নি, পাইছলা কিতা জবাব পাইলাই, এর কারণে আমি পথ খাটিয়া যাইতে গিয়া আমার বর্তমান কমিটির কাছে গেছিলাম, গিয়া কইলাম যে ভাই আমার ও কার্ডটা আপনার কাছে নেউকা, আর আমার ও কার্ডর ফিস কত লাগে আগুনা নেউকা, আর আমার কার্ডটা আমি চাইরাম যে আমার গরু আবার আমি ফিরিয়ে আইতে আমার ওখানটা সুন্দর হইতো কিলা ওখানটা করুকা, এটার বিনিময়ে যেটা লাগে মোটর সংবিধান অনুযায়ী আমি আওটা দিতে রাজি। উঠে আমার এগো হয় যে উড়িয়া আইসো জুড়িয়া গাইতায়, উড়িয়া আইসো জুড়িয়া গাইতায়, তোমার কার্ড ইনো আরো কইতো নাই। কইলাম
ও ভাই কাঠ গুনানো ওকেও এইখান আমি জানি, কিন্তু আমার আফসুস যে তুমি যখন নিশ্চয়ের মালিক কেন আছো, তে তোমার মারফতেও আমার এই কাঠটা যদি সুন্দর হয়ে যায় তে আমি খুব এক আনন্দ পাইমু। বলে না এই কাঠিনো ওকে হইতো নাই, এই কাঠ এই বর্তমান নির্বাচনের আগে হইতো নাই। বলে ইনশাআল্লাহ নির্বাচনের আগের দিনও আমি রাইমুদ্দিনও কইলাম এইটা হইব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপরে মেহের আসন বললে, আপনার আর দোয়া আছে বললে আমার কাঠ ওকে হয়েছে 4200। বর্তমানে আমার 571 সিরিয়ালে আমার কাঠর ভলিউম নম্বর আইছে। তো আমি ও কথা কইতাম চাইরাম যে এই যে শ্রমিক যারারে আমি মোটর ডিপার্টমেন্টও রৌটো যে বাজার করা যাইতাম বাবা লোকে চাচা লোকে বড় ভাই লোকে, এরারে দেখতাম মোটর চালাইতা। আজ দেখা যায় এরা সম্মান এই মোটর ডিপার্টমেন্টের অফিসর কান্দা ভাই ঘুরাঘুরি করলে কেউ এরারে চিনে না, ডাকে না। আর এরাও এই লাইন আম্বর কান্দা থেকে লামাকাজি থাকি গোবিন্দগঞ্জ যাওয়া, লামাকাজি থাকি বিশ্বনাথ, এরাও এই লাইন রে মোটর চালাইয়া চিহ্নিত করছেন। আজ এরা আর কোনো সম্মান নাই। এরা লাগান মানুষ আজ গিয়ে যদি অফিসর কান্দা দিয়া কয় না আমার কাঠ কেনে জইল, এরা বিভিন্ন জাতর বিভিন্ন পথ দেখা দেন যে এখন তো আপনারা মোটর বেচাত আছেন, ওনে আর মোটরের দরকার নাই, বুঝছেন নি? তো আমি এই নির্বাচন উপলক্ষে আমি আপনার কাছে ওখানটাও কইতাম চাইরাম, এই নির্বাচন 707 যে শাখা আইল, আবার আগে আরোটা শাখা আছে 1326। এই যে মই মুরব্বী এরা আমার বাপলগর বেটাই নাসলা, এরা সেই সময় তারার অন্তরে অন্তরে একটা মায়া আছিল, ও গাঁও থাকি এজন হো গাঁও থাকি এজন, ইলা একটা কমিটি করিয়া সুন্দরে তারা বাস করে খাইলিছেন, শ্রমিকরাও সুন্দর একটা মূল্যায়ন দিছেন। আর বর্তমানে আমি যে জগত আইলাম, আইয়া দেখলাম যে আঙ্গুল দিয়া দেখাইয়া কিছু নেতাই নাই, যাও খাইন তাও খাইন, কিন্তু শ্রমিকর কোনটার দরকার নাই। আমি আবার পরে আমি খুব কষ্টর বিনিময়ে আমার ও এক ভাই আসলা, আমার এক ভাই আসলা আমালোকে কুমুড়িত, আমি তানরে লইয়া আমার সিরাজ ভাই ফকর বাইরে লইয়া এরাও আমার লোকে কুমুড়িত আসলা, আমি এরারে লইয়া এটা পরামর্শ করলাম যে যদি এটা নির্বাচন আই হয় আর আজকে আমরা আছি, কাইল আমরা থাকতাম না, নির্বাচন যদি হয়ে যায় আই নিতাম পারি, 2 বছর বাদে বাদে নির্বাচন হইব। আর শ্রমিকর ইচ্ছা বুট দিয়া নেতা বই করিয়া টেকায় গুণ শ্রমিকর পকেটও লইয়া বাড়িতে যেতে পারতা নাই। এরা আমারে মত দিছিলা, কিন্তু লাস্টে এরাও আমার তাকে বিমত হয়ে গেলা। ওইয়া একলা অনেক কষ্টর বিনিময়ে যেদিন তহসিল ঘোষণা দিত, আও দিনও লামাকাজি থাকি 10,000 টাকা খাম গেছে যে লামাকাজি আইতা না জিলার লিটার হল যে আইয়া ইকান করতা না, একলা খান্দ করি চেয়ার বইয়া জন্তুর দোকানও সামনে বিছাই চেয়ার আমারে লইয়া ডং করো। ইন্দু বেটা জন্টু যেদিন আমার উপকার করছে, খালি আমার নাই, আমার সারা শ্রমিকর উপকার যেটা করছে, আজকে এই উপকারের কারণে আজকে আমরা এই নির্বাচন উপলক্ষে আজকে বইতাম পারছি, বুঝলি? আমার ডাকবারে কইল রাইমুদ্দিন ভাই, ও ভাই শুনি যা, বলে কিতারে ভাই, বলে তুই চেয়ার বইতে বেটাইতে 10,000 টাকা বান্ডিল খাম দিয়ে আসছইন, উপস্থিত টাইমে ফোন করি কইবা গোয়ালা বাজার লাইনে স্কিটে হইয়া সাইড মারা গেছে, আমরা ইনো আইতাম পারতাম না, আজকে সাধারণ সভা করতাম পারতাম না, তেও তোর চেয়ার বাবা মিস হয়ে যাব। বলে আসাও নি ভাই, ও ওর দে রয়েছে অন্য জন্তুর দোকানের আগে দে ওদের ট্রাফিকে শুনু যে অন্য রিক্সা ঠিক করে নানি একটা গাছের তলে অন্য, আর ওর দে রয়েছে আপনার আমার ও ভাই সাবর দোকানও চেয়ার ফুলর তলে দিয়া ইয়া দৌড়িয়া গাড়ি তুটিয়া গেছি জেলাত গিয়া দিয়া 5,000 টাকা বান্ডিল দিয়া কইলাম আপনার আর খান আপনার আর জায়গা তা হোকা, দয়া করে তেল খরচ দিলাম বাসর ওভেটে তাকিয়া আপনারা হাত তুলা দিয়া কইবা রাইমুদ্দিন আজকে আমরা ইনো সভা করতাম পারলাম না, আমরা দুর্ঘটনা ঘটিয়েছে, আমরা আইয়ার ওখান কইয়া যাইবানি বলে ও যাইমু, যে 5,000 বান্ডিল বাই দিছ ও যাইমুনে যা, হাসাও দেখা যায় আইজন চাষা গাড়ি লইয়া ইনো আবার পরে কইলাম যে ওই তো চেয়ারে ডাকের তোমার এই চেয়ারে অপমান করি আপনি নেতা আপনি যাই না আনু,
একবার তা খালি বইয়া ও যেখান কইছি ওখানো কইয়া যাইবা কিনে আসাও বওয়াইছিলাম বইয়া ওনে যে টান মারি কাগজ দিলাম কইতা আসলাই ওখান কইলাম নির্বাচন গান ও কাগজ ভাইয়া ও হাসাও তহসিল ঘোষণা দিয়া তাই গেছিলা গিয়া ও আইলো নির্বাচন আমার ভাগ্য খারাপ যে তার বিনিময়ে হিতা কাম নাই আর কোয়ার যে আমি লাস্টে আমার এক বাইরে আমার ভোট বাদ দিয়া আমি তানরে দিয়া গেছিলাম কি সিরাজ বাইরে কিন্তু ও নির্বাচন আবার পরে সুন্দরে পরবর্তী যে 2 বছর পরে তো আরোটা নির্বাচন হইল আরোটাত আমি প্রার্থী আসলাম পারছি না সুমিকে আমারে ভালা পাইছে না আচ্ছা যাও এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এর পরবর্তী যে একটা আবহাওয়া কমিটি দিলাম 3 মাসও লাগি ওইটা সুন্দর একটা নির্বাচন দেখা লাগিয়া দেখা যায় এই কমিটি আওয়ার পরে আজ ক বছর 5 বছর বাদে আমরা এই আও খুব কষ্টর বিনিময়ে বাগরে জাল মারিয়া লইয়া বাড়ি আইছি খুব কষ্টর বিনিময়ে এখন দয়া করি আমি ওখানে কইতাম চাইরাম বর্তমানে এই যে বুট আমরা এই শ্রমিকর খুব আমানত জিনিস এমন একটা কমিটি দেখ আপনার আইন যে কমিটি 3 মাসের ক্ষমতায় যদি আজ 5 বছর জাল হারিয়া ইটা বহুত কষ্টর বিনিময়ে আইতে হইছে 3 বছরের ক্ষমতা পাইলে আরো তো 45 বছর অন্তর নিতে পারে দয়া করে এমন একটা কমিটি দিবা আমার শ্রমিক ভাই সকলের কাছে আমি অনুরোধ আমার জীবনে নেতাগিরির দরকার নাই আমি নেতার উপযুক্ত তো নাই কিন্তু আমি সব সময় প্রার্থী হইয়া এখানে উপযুক্ত নেতা ভাই না করি এবার আমার আর্থিক আমিও চাইছিলাম যে নির্বাচন তহসিল নমিশন দেওয়ার 4টার আগ পর্যন্ত যদি কোনো ভাই দেখি পাই নাই নো সিরাজ মিয়ালোকে নির্বাচন খেলা আমি রেডি আছি কিন্তু যে দিলাম আমার হান্নান ভাই আইজন আর আমারও আর্থিক অবস্থা খারাপ আমি আমার হান্নান ভাইয়ের সমর্থন করতেছি এখন দয়া করি সিএনজি মার্কা এই সিএনজি এর আগরও 2বার আমি আনছিলাম এখন আমার হান্নান ভাই আনছেন দয়া করি আপনার আর সিএনজি এটা হান্নান ভাই নাই প্রতিটা শ্রমিকর সিএনজি দয়া করি এই সিএনজি আপনার আর সিএনজি আপনারা কিলা সম্মানে লামাকাজি রাখবা 700 রাখবা আপনার আর গেছে এটা আপনার আর বিবেকর উপরে বার দয়া করি আমি ওটাও আপনার আর কাছে কইলাম আর কোয়ার বেলা আমার একটু লম্বা বক্তব্য যার দয়া করি আমি আপনারা কষ্ট দিলে আর আমি আপনারা গেছে কি বিদায় নিলাম কি সালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ জনাব রাইমুদ্দিন সাহেবকে সুপ্রিয় উপস্থিতি একটি নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই লামাকাজি উপপরিষদের সভাপতি পদপ্রার্থী জনাব মাসুম মোহাম্মদ হান্নান ভাইয়ের সমর্থনে মোল্লারগাঁও নিবাসী মরহুম মকবুর জনাব আমির আলী ভাইয়ের ছোট ভাই ওমান প্রবাসী আপনাদের শ্রমিক ফাউন্ডেশনে 5,000 টাকা অনুদান দিবেন। সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লামাকাজি উপপরিষদের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবুল গয়ের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি অপ্রার্থীগণ ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনের অনেক বক্তব্য আপনারা শুনছেন। বক্তব্য আসলে এখানে আমরা দেওয়ার নাই, বক্তব্য দিছেন প্রার্থী হলে আমরা শুনছি, আমরা উপভোগ করছি।
আর কথাবার্তা আপনারা ইনো কিছু ভাই এন্তর কাছ থেকে শুনছেন আমরার যে পেশা যেটা ড্রাইভার জগৎ একসময় আসিল খুব সম্মানী আর আমরা বানাইলিছি এখন অসম্মানী। আমরা যদি দেখি আমার এক ভাইয়ে বলন একটি মারিছে বাদর ভাইয়ে হিকে হিংসা করে মাই গয় আমার তুই ওকে দুইটি মারি দিছে আমি কেমনি দিয়ে একটা টিপ বলন মারতাম হোক চিন্তা করে পারেতে হকুর টায়ার নয় পামচাট করে। এখন আমরা আসলে আমরা পেশাটারে কেমনে মূল্যায়ন রাখা যায় পেশাটার কেমনে আমরা পেশাটারে কেমনে আমরা মূল্যায়ন করতাম পারি অকু তো আমরা বেশি লক্ষ্য। আর বাদল নম্বর হইল প্রার্থী অকল আইসইন 15 ভাই আমরা কেউ দুশ্মন নাই আমরা প্রত্যেক প্রার্থী যারা আইসে এরা আমরা শ্রমিক থেকে আইসে গাঁও থেকে কেউ আইসে না। আর এখন আমার নিয়াজুল ভাইয়ের কাছ থেকে যে কথাটা শুনছি আসলে আমি জানি না কার্ডটা যে তানোর বাতিল হয়ে গেছে যদিও তাই এখন কু রানিং শ্রমিক না এরপরেও তাই আমরা শ্রমিকের লোকে সবসময় জড়িত আছেন শ্রমিক সংগঠনের লোকে জড়িত আছেন তাই কোনোবেলা আমরা ছাড়িয়া নাই ইলাও ইতিহাস আছে ড্রাইভারই জানি না হেরাও তো ইয়া সংগঠনের লোকে জড়িয়া থাকিয়া গেলা নানিবা আর তাকরা নানি আল জাল তাকে আইসেন নানি ইলা ইতিহাস আছে নানি আইসখানে পুরান শ্রমিকরে তো ইয়াখানে কাঠ বাতি লইব আমরা এর তীর নিন্দা জানাইলাম। আমি জানি না জানতাম যদি এর আগে আমি নাজুল ভাইয়ের কাট করতাম সেখানে এন শ্রমিক আসইন এখন বন্ধ শ্রমিক আসইন এনর রাত থাকি ড্রাইভারই গেছে না এন যদি 1326 গাড়ি চালাইয়া তখন এখনো তানোরা তো সিএনজি স্টারিং দিলে গাড়ি চালাইতে পারতাম নাইনি এখানে তানোর কাঠ বাতিল হইতো তাই যদি কাঠ লোবান করিয়া না রাখুন তানোর সদস্যপদ বাতিল হইতো। আমি গত কমিটিতে আসলাম আমি আবার কমিটিতে আসলাম তানোর কাঠ করলাম তানোর জিও তো বাতিল হইছে না। আচ্ছা যাই হোক বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয় দেওয়ার সময় আছে শ্রমিক ভাই তোর এখন আমরা যোগ্য প্রার্থীরে ভোট দিমু দুগাবাজি করিয়া ঠকামি করিয়া কেউ আমরা ভোট নিতে পারতো নাই সেও গোল্লা ডান্ডা দেখাইয়াও ভোট নিতে পারতো নাই। আমার ভোট আমি দিমু সেও যদি আঙ্গুল দিয়ে ইশারা দি কোনটা হয় আল্লাহর কসম এর বিনিময়ে রক্ত সহ শরীর ডালি লিমু ভোট আমরা জাতিক নাগরিক অধিকার আমরা ভোট দিমু আইনদার করে ভোট দিতাম ইনো সেও লগে আমরা হিংসা রেশারেশিও নাই আমার যারে ভালো লাগবো আমি তারে ভোট দিতাম। দয়া করি নির্বাচন পর্যন্ত আমরা সুষ্ঠু শৃঙ্খলা মতো চলতাম সেও লগে আড়াআড়ি করতাম না সেও লগে গুণারেশি করি মারতামও না। আমি চাইলাম না কেন আমার পাহাড় আর লামাগাজি পয়েন্ট ইখান 2 জায়গা নাই আমি মনে করি আমার বাড়িও ওখান মনে করি রাইতে 2-3 ঘন্টা ইয়া ঘুমাই ও আমার সময় কাটে বাড়ি তার নাইলে সব সময় আমার লামাগাজিও আছে যদিও আমি গাড়ি চালাই না গাড়ি যদিও না চালাই এরপরেও পয়েন্টও থাকি ফেব্রাইন তোলা খান যে কোনো আপদে বিপদে কোনো ড্রাইভারর আল্লাহর দয়া হয়ে যদি ডাকে আমি গুণাগারে আমি যাই। আমার ও এক ভাই আছে সামনে এই বসিরর একটা বিষয় আছিল তার গাড়ি এখন হে তার এক দুকাত ফড়িয়া বসিরাই বিদেশ যদি থাকতো হে তার মুখে কইল নে তার বিষয়টা লইয়া